আজকের ভিডিওটা বেশ অনেক দিন আগের। প্রতি বছর কাঁচা আম দিয়ে আমি বেশ কয়েক ধরনের আচার বানাই। তো তার মধ্যে আজকে একটা আচার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, এরপর শুকনো মরিচ ভেজে নিচ্ছি, তারপর এগুলোকে গুঁড়ো করে রেখে দিচ্ছি। পাঁচফোড়নের সঙ্গে আমি কিছু জিরাও ভেজে নিয়েছি। এবার কাঁচা আম কড়াইতে বসিয়ে দিয়েছি। এই কাঁচা আম প্রসেস করাও কিন্তু খুবই সহজ। কাঁচা আমগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে হাত দিয়ে চটকে নিয়েছি। আর আমে যদি আঁশ থাকে সেক্ষেত্রে আমগুলোকে চালনির সাহায্যে চেলে নেওয়া যেতে পারে। আমার কাঁচা আমগুলো ফ্রিজে বেশ কয়েকদিন থাকার কারণে একটু হলুদ রং হয়ে গেছে, তাই দেখতে এরকম পাকা আম মনে হচ্ছে। তো এবার এই আমের মধ্যে প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছি, তবে আমি একটু বেশি চিনি দিয়ে ফেলেছি। আর এই আমটাকে কিন্তু চুলাতে বসিয়ে দেওয়ার পর থেকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে এই ব্যাটারটা অনেকটা শুকিয়ে আসবে আর অনেকটা ঠিক হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বিট লবণ। আমি কিন্তু এখানে রান্নার যে লবণ সেটা ব্যবহার করব না, তাই বিট লবণের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকেই তেলে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন এবং শুকনো মরিচ। আমি কিন্তু শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমি এর আগেও একবার এই আচারটা বানিয়ে রেখেছি, সেটাতে ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। আর আমি যেহেতু স্পাইসি লাভার, তাই এই আচারটাতে অনেক বেশি পরিমাণে শুকনো মরিচ দিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কারণ এটা অলরেডি অনেকটা ঠিক হয়ে গেছে, আর নামিয়ে ঠান্ডা করার পর এটা আরও বেশি ঠিক হয়ে যাবে। তাই এই পর্যায়ে আচারটাকে নামিয়ে নিচ্ছি।